আর্মি তারে গ্রেপ্তার করে লটকায় রিমান্ডে নিয়ে তার ভবনের জন্য পিডাতে বার করে দিয়েছে ইংল্যান্ডে। তাকে পিডায় হাড্ডি গুডি চুরবার করে যুবরাজের তারে পিডায় এমন অবস্থা করছিল, তার করাপশন, তার ভবন, তার চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, গণহত্যা, গুম খুন, জঙ্গিবাদ, এই জন্য তাকে পিডায় আর্মি গ্রেপ্তার করে আপসাইড ডাউন লটকায় বের করে দিচ্ছে এই যুবরাজকে। সে পলাতক, কনভিক্ট। সে ইংল্যান্ডে আছে অ্যাজ এ কনভিক্ট, অ্যাজ এ পলাতক এই যুবরাজ। আর্মি তাকে এমন উত্তম মধ্যে দিচ্ছে ফর দ্য কারাপশন, ফর দ্য ক্রাইম, ফর দ্য ব্রাইব, ফর দ্য দখল, ফর দ্য ফ্যাসিবাদ, ফর দ্য গণহত্যা, ফর সন্ত্রাস, এই জঙ্গি, ভবনের জঙ্গি, ভবনের সেই করাপ্ট, নাম্বার ওয়ান মোস্ট করাপ্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এই তারেক জিয়া নাম্বার ওয়ান মাস্টার মাইন্ডার অফ করাপশন, একটা গডফাদার, একটা মাফিয়া, একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, গণহত্যাকারী, খুনি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ঘুষ, টেন্ডারবাজি, কালো টাকার মালিক, সুইস ব্যাংক, নাইকোর মামলা, FBI মামলা, সব মামলায় সে গিলটি, সে কনভিক্ট। আর্মি তাকে বের করে দিছে, তাকে মাইরা ধইরা আপসাইড ডাউন ঝুলাইয়া লটকায় তাকে সেখানে পিডায়। আর্মি প্রমাণ ছাড়া করে না, আর্মি কখনো প্রমাণ ছাড়া করে না, আর্মি কখনোই ভুল করে না, আর্মি কখনো এগুলো করে না আনলেস দে হ্যাভ এ প্রুফ, আনলেস দে হ্যাভ এ সলিড কমপ্লিট প্রুফ। তাকে মিয়া ভবনের সেই সন্ত্রাসী গডফাদার তারেক মিয়া সমস্ত করাপশনের মামলা, নাইকোর ঘুষের মামলা প্রমাণ হয়েছে আদালতে। আদালত বলছে ইয়েস দিস ম্যান ইজ এ ডেঞ্জারাস ম্যান। পশ্চিমারা বলছে ডেঞ্জারাস ম্যান, নাইকো বলছে ঘুষ দিছি তারে, তার মায়েরে, তার মন্ত্রীরে, তার ভাইরে, তার বন্ধুরে, গিয়াস মামুন, বেগম জিয়া, তারেক জিয়া, কোকো রহমান, জ্বালানিমো সবাই ঘুষ দিছে। প্রমাণ হচ্ছে তার ঘুষখোর নাম্বার ওয়ান ডেঞ্জারাস পরিবার, ডেঞ্জারাস জিয়া পরিবার, ডেঞ্জারাস জিয়া ফ্যামিলিকে এই নাইকো ঘুষ দিছে। And then it was proven in the court of law in Canada. বিচারক বলছে গিলটি, জিয়া পরিবার গিলটি, এ বদমাস গিলটি, তার মা গিলটি, তার মন্ত্রী গিলটি, তার ভাই গিলটি, তার বন্ধু গিলটি। এই সর্বনাশ, এই লম্পট, এই মোস্ট করাপ্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার অফ দুটি মাস্টার মাইন্ডিং ইন দ্য কারাপশন ইন দ্য ওয়ার্ল্ড, হিউজ ম্যাসিভ। এই তারেক জিয়ার কারণে পুরা বাংলাদেশ তখন অচল 6টা বছর। পুরো বাংলাদেশ হুলস্থুল, পুরো বাংলাদেশ স্থবির, পুরো বাংলাদেশ একটা সন্ত্রাসের গোডাউন হয়ে গেছিল। ঘরে ঘরে তখন সিরিজ হামলা, এরে মারো তারে মারো, গুম করো খুন করো। তারেক যে একটা গডফাদার, সে একটা গডফাদার, আমার কথা না, এটা 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 প্রমাণ এবং সমস্ত করাপশনের সার্টিফিকেট প্রমাণিত। সে একটা গডফাদার, সে পাচার করতো কালো টাকা, সুইস ব্যাংক, সেখানে মিলিয়ন ডলার সে চোরা কারবারি করেছে, চোরাই পথে পাঠাচ্ছে এই তারিখ দিয়ে। সে একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, সিরিজ হামলা, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর দখল, ইউ নেম ইট, হরেন্ডাস ক্রিমিনাল এই লোক যুবরাজ। তারে আর্মি পিডায় বাইর করে দিছে, দেয় নাই? দুনিয়ার মামলা তার বিরুদ্ধে, সব মামলা খারিজ। কেমনে মামলা খারিজ? সে তো কনভিক্ট না, হি ইজ এ কনভিক্ট অফকোর্স। প্রমাণ হয়েছে FBI, নাইকো, কানাডা, আমেরিকা, স্টেট ডিপার্টমেন্ট, সিঙ্গাপুর, 111 প্রমাণ করছে সে একটা কনভিক্ট, সে একটা কারাপ্ট, সে একটা নাম্বার দুর্নীতিবাজ তারেক জিয়া। অন দ্য রেকর্ড, সব কোর্টে আছে। মামলা খারিজ কেমন? ফাজলামো নাকি? নো, সে নিজে বলছে সে ঘুষখোর, সে সন্ত্রাস, সে ডাকাত, সে কালো টাকার মালিক। নিজে বলছে, স্বীকার করছে, সে স্বীকার করছে দুনিয়ার কাছে। তারে পিডায় আর্মি বাইর করছে। কেন? কারণ সে একটা সন্ত্রাসী, তার হাড্ডি গুড্ডি ভাঙছে এই ভবনে তারেক জিয়া। তার গ্রেপ্তার করছে আর্মি বিনা কারণে না, প্রমাণ ছিল দ্যাট দিস ম্যান ইজ এ নাম্বার ওয়ান, দি মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট করাপ্ট ইন দ্য ওয়ার্ল্ড। প্রমাণ ছিল। এবং আর্মি তাকে নিয়ে পিডায় আপসাইড ডাউন ঝুলাইয়া রিমান্ডে নিয়ে
হাড্ডিগুডি ভাঙছে কেন? বিকজ হি ডিড ইট। হি ইজ এ কনভিক্ট। মামলা হয়েছে, রায় হয়েছে, সাজা হয়েছে, যাবজ্জীবন, 30 বছর। এই লোক অন দ্য রেকর্ড, FBI সাক্ষী, স্টেট ডিপার্টমেন্ট, সে নিজে বলছে সে একটা চোর। সে নিজে বলছে আমি ঘুষখোর, ইয়েস ঘুষ খাইছি। সে স্বীকার করছে আর্মির কাছে, বলে নাই অন রেকর্ড আর্মির কাছে আমারে মাফ করেন, আমারে ক্ষমা করেন, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলে নাই অন দ্য রেকর্ড। তার মানে কি? তার মানে it's an admission of the crime, it's an admission of his guilt. সব মামলা, সবগুলো মামলা যে ভ্যালিড, অ্যাক্টিভ অ্যান্ড ট্রু, যে সে একটা চাঁদাবাজ, পাচারকারী, হাওয়া ভবনের যুবরাজ। আর্মিকে বলছে ইয়েস আমি ঘুষ খাইছি, আমারে ক্ষমা করেন, আই আস্ক ফর অ্যাপোলজি, আর মাফ করে দেন। একবার না দুইবার বলছে। আর্মিকে নিয়ে সেখানে অনুষ্ঠান করে বলছে আমি ঘুষখোর, আমি চাঁদাবাজ, আমি যা করছি আমার যে পিটাইছেন ঠিক করছেন, এখন আমারে মাফ করে দেন। এখন আমি ভালো হয়ে গেছি, দেশে আসবো, প্রধানমন্ত্রী হব, নির্বাচন করব, আমার গ্রেপ্তার করেন না, আমার ধরেন না, আমার কিচ্ছু করবেন না, আমার যাইতে দেন দেশে, আমি জানি আমার গ্রেপ্তার করবেন। সো আই ও ইউ অ্যাপোলজি, ক্ষমা করেন, মাফ করেন, আমি মাপ চাই, আমি তারিখ যে মাপ চাই আপনাকে, কারণ আমি যা করছি ইটস অল ট্রু। নাও প্লিজ ফরগিভ মি, ডোন্ট অ্যারেস্ট মি, আমার গ্রেপ্তার করবেন না, আমাকে রিমান্ডে নেবেন না, আমাকে মায়েরা ফেলবেন না, আবার আপনারা আমাকে ঝুলাবেন না, কারণ আমি করছি। আমারে আপনারা দয়া করে মাফ করে দেন, এবার আমার ঢুকতে দেন, আমি প্রধানমন্ত্রী হইলে পরে আপনাদেরকে দেখবো। দ্যাটস হোয়াট ইজ সেড অন দ্য রেকর্ড, যে আমি একটা ক্রিমিনাল, আমি একটা সন্ত্রাস, আমি একটা দানব, আমি একটা ঘুষখোর। সে বলছে ইটস অ্যাডমিশন অফ হিজ ক্রাইম। যত মামলা, যত রায়, সব যে সত্য, সব মামলা সত্য, সব অভিযোগ সত্য, সমস্ত প্রমাণ তত সব ট্রু। সে একটা চাঁদাবাজ, কালো টাকার মালিক, ঘুষখোর, সন্ত্রাস, গণহত্যাকারী, খুনি। এই লোক হাওয়া ভবনের এই বদমাস, করাপশনের মাস্টার মাইন্ড, দি নাম্বার 1 কারাপ্ট, নাম্বার 1 চোর, ডাকাত, এই তারেক জিয়া অন দ্য রেকর্ড। এই হাওয়া ভবনে 6টা বছর আর্মি এমনি নিছে, প্রমাণ ছাড়ে নিছে, এখন বলে মাফ করেন, আমার মাফ করেন। কেন? তখন তুই কেন করছস হারামজাদা? তুই করস নাই? নাহলে আর্মি তোর এমনি পিটাইছে, পিটায় তোর হাড্ডি ভাগছে এমনিতেই না। তুই মুসলেকা দেশ নাই তারেক, দেশ নাই দিছস। তার মানে কি? তুই যে হাওয়ার ভিতর বসে পুরা দেশটাকে অচল করছস, এক্সট্রিমিস্ট, একটা গডফাদার, একটা মাফিয়া, একটা সিন্ডিকেট, পুরা জিয়া পরিবার, পুরা জিয়া পরিবার খুশি, পুরা জিয়া পরিবার বদমাস, পুরা জিয়া পরিবার ফাউন্ড গিলটি ফর নাইকো মামলা। এখন মাপ চায় কেন? হি নোজ হি ইজ এ ক্রিমিনাল। এটা আমার কথা না, আল্লাহর কসম। এটা বলছে আমেরিকা নিজে। তারেক বিপজ্জনক, তারেক ভায়োলেন্ট, তারেক মিথ্যাবাদী, তারেক ঘুষখোর, তারেক থ্রেট ফর দ্য ওয়ার্ল্ড, ফর দ্য কান্ট্রি। সেটা থ্রেট, একটা ভয়ঙ্কর আপদ বিপদ। এই তারেক বিপজ্জনক লোক, ভায়োলেন্ট, মিথ্যাবাদী, ঘুষখোর, ডেঞ্জারাস ম্যান। আমেরিকা বলছে, আমার কথা না, আমেরিকার কথা, আল্লাহর কসম, আমেরিকা বলছে অন রাইটিং। এই লোক বিপজ্জনক, এই লোক একটা ভয়ঙ্কর বদমাস, ঘুষখোর, করাপ্ট, মিথ্যাবাদী। আমেরিকা বলছে, FBI বলছে, FBI প্রমাণ করছে, FBI প্রমাণ দিছে যে পুরা পরিবার জঘন্য রাবিশ। FBI অন রেকর্ড। বেগম জিয়া, তার দুই কোলাঙ্গার, গিয়াস মামুন, তাদের মধ্যে পুরা সেট আপ, পুরা জিয়া সেট আপ, সবগুলা শালার কুলাঙ্গার, বদমাস, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাচার, দখলদার। FBI প্রমাণ করছে ইন দ্য কোর্ট অফ ল, স্টেট ডিপার্টমেন্ট আমেরিকা, যে এরা হচ্ছে যে সর্বনাশ। আর্মি পিডায় তারা বাইর করছে। সে ফিউজিটিভ, সে পলাতক, সে কনভিক্ট।
সে কনভিক্ট। দিস ম্যান অন দ্য রেকর্ড ইন দ্য কোর্ট অফ ইজ কনভিক্ট। সে তার দলের লোকেদের মামলা খারিজ করছে। না, মামলা খারিজ হয় নাই, হবে না, এইভাবে মামলা খারিজ হয় না, হবে না, ইম্পসিবল। FBI প্রমাণ করছে নাইকোর মামলা ইজ এ করাপশন কেস, মেগা করাপশন মামলা, রায় দিছে 30 বছর জেল এই তারেক জিয়া। মামলা খারিজ হবে না, নো, মামলা অ্যাক্টিভ, ইজ ট্রু, হি ইজ গিলটি অ্যান্ড কনভিক্ট। সে আসবে না, নির্বাচন করতে পারবেন, হি হ্যাজ নো রাইট টু এন্টার দ্য কান্ট্রি টু ইলেকশন। আর্মি তাকে বের করে দিছে, সে এক্সাইল্ড, সে পলাতক, সে গন, সে ফিনিশ, হি ডান, হি ইজ নট গোইং টু কাম ব্যাক। নো, নাম্বার দি মোস্ট করাপ্ট ম্যান, করাপশনের মাস্টার মাইন্ড তার নাম্বার 1, সে পলাতক, হি ইজ গন, হি ইজ ডান, হি ইজ এক্সাইল্ড, তাকে বের করে দিছে এই দেশের মানুষ এবং আর্মি। সে মুসলেকা দিছে, আর আসবে না। সো হি ইজ নট গোইং টু ইলেকশন, নো, পারবে না। স্বীকার করছে আমি গিলটি, ক্ষমা চাইছে, আমার মাফ করেন, মাফ করে দেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে হি ইজ অ্যাডমিটিং হিজ গিল্ট, হিজ ক্রাইম। সে যেটা ভয়ঙ্কর গডফাদার, দানব, বদমাস, চোর, খুনি, ঘুষখোর, আমার মাফ করেন কারণ আমি করছি। ইজ এ অ্যাডমিশন অফ হিজ ক্রাইম, অ্যাবসলিউটলি ইজ এ প্লি বার্গেন, ইজ এ প্লি বার্গেন। দিস ম্যান ইজ এ গিলটি, এ ক্রিমিনাল কনভিক্ট। আসবে না, নির্বাচন করতে পারে, নো, স্টপ দিস ম্যান, স্টপ হিম নাও। জেনে কথা বলছি, প্রমাণ ছাড়া বলি না।